বাংলায় সপ্তম পে কমিশন আর কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে অষ্টম বেতন কমিশন নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। রাজ্যে বিজেপি সরকার আসার পর ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের, যা 2027 সালের শুরুতেই কার্যকর হতে পারে। ওদিকে এক ধাপ এগিয়েছে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন। সেই কমিশনে বেতন কাঠামো কেমন হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, কবে কার্যকর হবে, এই নিয়ে চর্চার মাঝেই নয়া আপডেট সামনে এসেছে। অষ্টম পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। নয়া বেতন কাঠামোতে ফিটমেন্ট ফ্যাক্টর 3 এর বেশি হওয়া উচিত বলে দাবি তুলতে শুরু করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন ও ইউনিয়নগুলি। যদিও কমিশন এই বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেয়নি। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে কমিশনের চূড়ান্ত সুপারিশ আগামী বছরের অর্থাৎ 2027 সালের মাঝামাঝিতে জমা পড়তে পারে। এরপরে সামনে আসবে ফিটমেন্ট ফ্যাক্টর এবং নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক যার সাহায্যে বিদ্যমান বেতনগুলিকে সংশোধিত বেতন স্কেলে রূপান্তর করা হয়। সপ্তম বেতন কমিশনের অধীনে ফ্যাক্টরটি ছিল 2.57, যার ফলে ন্যূনতম মূল বেতন 7,000 টাকা থেকে 18,000 টাকায় পৌঁছে গিয়েছিল। এবার অষ্টম পে কমিশনের ক্ষেত্রে কোন প্রস্তাব গৃহীত হবে সেই নিয়ে চর্চা তুঙ্গে। এবার লেভেল 1 থেকে 5 এ সর্বনিম্ন আয়ের কর্মীদের জন্য 3.00 গুণ ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করা হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠন ও ইউনিয়নগুলির তরফে। বর্তমান বেসিক পের 3 গুণ বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। লেভেল 6 থেকে 12 এর জন্য সুপারভাইজারি ও টেকনিক্যাল পদের দায়িত্ব বিবেচনা করে 3.05 থেকে 3.10 গুণ বৃদ্ধির প্রস্তাব আনা হয়েছে। লেভেল 16 ও তার ঊর্ধ্বে উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে 3.25 গুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব জানানো হয়েছে। এই প্রস্তাব গৃহীত হলে তবেই এন্ট্রি লেভেলে অর্থাৎ লেভেল 1 এ ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বেড়ে 54,000 টাকা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।